প্রকাশ্যে অন্যের সমালোচনা না করাই ভালো, রাতে বাইরে না যাওয়াই ভালো। দেখো, রাতে বাইরে না যাওয়াই ভালো, অন্যের সম্পর্কে সব কিছু না জানাই ভালো। দেখো, এগুলো কিন্তু আমরা অনবরত বলে থাকি। এগুলো কী করতে হবে, আমাদেরকে ইংলিশে বলতে হবে, আমরা বাংলা এক্সপ্রেশন করি। দেখো, জাস্ট আমরা একটা বাক্য যদি ট্রান্সলেট করি, প্রত্যেকটা বাক্য আমরা ট্রান্সলেট করতে পারবো সহজভাবে। দেখো, তাই আলাদাভাবে আমি আর স্ট্রাকচার লিখলাম না। স্ট্রাকচার লিখতে গেলে কেমন হচ্ছে, দেখো, এই যে আমরা একটা জিনিস কি বুঝলাম, যে কোনো কিছু না করাই ভালো, যে কোনো কাজ, এনি ওয়ার্ক না করাই ভালো। তাহলে এক্ষেত্রে আমরা যখন দেখব তখন কি করব না, ইটস বেটার নট টু ব্যবহার করব। মানে কি, কোনো কিছু না করাই ভালো। এই যে না করাই ভালো, এরপরে আমরা কি করব, V1 বসাবো। অর্থাৎ বাক্যের মধ্যে যে কাজটা করার কথা বলা হবে। অর্থাৎ এখানে আমরা দেখি যে এখন ফুটবল না খেলাই ভালো, তাহলে এখানে এই যে টুর পরে আমরা এই যে খেলাই, অর্থাৎ খেলা, এই ভাগটা কিন্তু আমরা V1 প্রেজেন্ট ফর্মে লিখব। তারপরে আমরা আদার্স ওয়ার্ড বসাবো বাক্যের অনুযায়ী, যে কোনো আমরা যেটা পাবো। দেখো, প্রকাশ্যে অন্যের সমালোচনা না করাই ভালো, তাহলে এখানে আমরা ফার্স্ট টাইম লিখে দেবো ইটস বেটার নট টু। কি না করা ভালো, সমালোচনা, ক্রিটিসাইজ। তাহলে এটা কিন্তু V1 হিসেবে আমরা বসালাম প্রেজেন্ট ফর্মে। তাহলে সমালোচনা না করাই ভালো, কাদের, অন্যের, ক্রিটিসাইজ আদার্স। প্রকাশ্যে এটা লিখতে পারি ইন পাবলিক। দেখো, প্রত্যেকটা বাক্য এইভাবে আমরা সুন্দরভাবে ট্রান্সলেট করব। কি, তাহলে ইটস বেটার নট টু, না করাই ভালো, কি না সমালোচনা, ক্রিটিসাইজ, কাদের না অন্যের, আদার্স, প্রকাশ্যে ইন পাবলিক। ওকে, দেখো, প্রত্যেকটা বাক্য আমরা এইভাবে করব। তাহলে কি, রাতে বাইরে না যাওয়াই ভালো, তাহলে আমরা এখানে লিখতে পারি টু, যাওয়া এটাই ভালো, গো কোথায়, বাইরে, তাহলে বাইরে না যাওয়াই ভালো, কখন, রাতে, অ্যাট নাইট। ওকে, অন্যের সম্পর্কে সব কিছু না জানাই ভালো, তাহলে এখানে আমরা লিখব নট টু, ইটস বেটার নট টু, জানা এটাই ভালো, নো। ওকে, এবারে দেখো, ইটস বেটার নট টু নো। এবারে আমরা লিখব কি, যে কার সম্পর্কে, অন্যের সম্পর্কে, কি না সব কিছু। এখানে আমরা এভরিথিং ব্যবহার করব, এভরিথিং। সব কিছু না জানাই ভালো, অন্যের সম্পর্কে, অ্যাবাউট আদার্স। ওকে, এখন ফুটবল না খেলাই ভালো। দেখো, টু, নট টু প্লে ফুটবল, কখন, এখন, নাও। ওকে, আর দেখো শেষে একটা বাক্য দিয়েছি, তার সাথে কথা না বলাই ভালো। এই বাক্যটা আমাকে অবশ্যই কমেন্টসে জানাবে। আর প্রত্যেকটা বাক্য আমরা যদি এইভাবে প্র্যাকটিস করি, তবে কিন্তু আমরা ইংলিশে ইমপ্রুভ করতে পারবো। মনে রাখতে হবে যে প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।